ঘুরতে। তো লুকটা আজকে আমার কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। ওকে আমরা ঘরের ভিতরে উঠে পাপা হাই বলে দাও। হাই সবাই কেমন আছো বলো, সবাই কেমন আছো? সবাই কেমন আছো? ঘুরু ঘুরু করতে গেছো কি না? গুলু গুলু করতে গেছো নাকি? আমরা দুজন মার বেটা। এই যে আমার বর বাইরে দিচ্ছে ঘরটার তালা মাইরা। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে আমাদের দুজনের কেমন লাগছে একটু জানাইবা সবাই। আজ যাচ্ছি আমি বঙ্গাইগাঁও ভিউ পয়েন্টে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি, প্লিজ স্কিপ করো না, স্কিপ করলে তো তোমরা জানতে পারবে না। যারা এই জায়গাটা চেনো না তাদের জন্য এই ভিডিওটা, আর যারা চেনো তারা তো জানোই। তো আমি অঙ্কিতা, আমার অঙ্কিতা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। আর আমাদের রাস্তায় গাড়ি থেমে গেল হঠাৎ করেই, তো এইদিকে ট্রেন যাবে তার জন্য আমরা দাঁড়িয়ে পড়ছিলাম, একটুখানি সময়ে দাঁড়িয়ে পড়লাম। তারপরে আবার এখন আমাদেরকে রওনা দিতে হবে। অনেক দেরি করে বাড়ি থেকে বেরিয়েছি, তো বিকেল 4টা সাড়ে 4টা হয়ে গেছিলো। তো ভাবছিলাম যে কি জানি মানুষজন থাকবে কি না। যাই হোক, কোথায় যাচ্ছি তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করবো। তো এইবারে আমরা চলে এসেছি ফাইনালি বঙ্গাইগাঁও ভিউ পয়েন্টের সামনে। তার মানে এইখানে এটা হচ্ছে বাগেশ্বরী পাহাড়। তো বাগেশ্বরী পাহাড় অনেক উঁচুতে উঠতে হয়, তো এই জায়গাটায় এই জিনিসটা সাজানো হয়েছে। তো প্রচুর লোকের ভিড়, প্রচুর লোক। আর এত কষ্ট করে উপরে যাওয়া মানে অনেক একটা মানে ভাগ্যের ব্যাপার, সবাই পারবেও না। আর মনে জ্বর নিয়ে জায়গাটায় উঠতে হবে, না হলে তো হিল পরে সবাই পড়েই যাবে উপর থেকে। তো যাই হোক, আমি আর আমার হাজবেন্ড একদম আস্তে আস্তে করে উঠছিলাম উপর দিকে। তো আমি ভাবছিলাম যে আমার হয়তো ওঠা আর হবে না, আধা রাস্তায় থেমে যাব। কিন্তু অনেক উঁচু, বলতে গেলে সবাই পারবেও না, অনেক কষ্ট হয়। আর সিম্পল চপ্পল পরে হাঁটতে পারো তোমরা, আর না হলে হিল পরলে পড়ে যাওয়ার ভয় থাকবে আর কি, পিছল হয়ে যায় না। আর দেখো ওঠার রাস্তাটা এমনি মানে উল্টা, আরও আমরা মনে হয় যে পড়েই যাব। তো যাই হোক, আমরা ফাইনালি চলে এসেছি উপরে অনেক কষ্ট করলে তো কেষ্ট হয়, আর কষ্ট ছাড়া কিচ্ছু হয় না জীবনে। চলতে গেলে অনেক কিছু জিনিস মেনে চলতে হয়। তো আমরা চলে এসেছি ওপরে। আমরা একদম উপরেটাতে যাইনি, যেহেতু আমাকে ভয় লাগে তার জন্য। আমরা দেখো এখান থেকে কি সুন্দর আমাদের উপর থেকে কত কিছু নিচে দেখতে পাচ্ছি। দেখো কত ভালো লাগে, তাই না? কিন্তু ভীষণ ভয় করে আমাকে। তো যাই হোক, আমি একেবারে উপরেটায় উঠিনি, মিডিলে আছি আমি। আর ওকে বললাম একটু ফটো ক্লিক করে দাও। তো এই যে বঙ্গাইগাঁও ভিউ পয়েন্ট, বাগেশ্বরী পাহাড়, এই যে এখানে সুন্দর করে রেলিং দেওয়া আছে, সুন্দর করে 3-4টা থাক আছে আর কি, ওইভাবে সিঁড়ি দিয়ে উঠে উপরে যাও, তারপরে আবার উপরে যাও, আবার নিচে নামো, সুন্দর করে সাজানো আছে। বাকিটা তোমরা দেখে নাও আবার। তো এখানে অনেক সাউন্ড হচ্ছিল, তার কারণে আমি ভয়েস ওভারটা অফ করে দিয়েছি। তো এইখানে দেখো এই যে নিচে দিয়ে নামার, আর এইখানে আমরা এখন নামছি নিচে দিয়ে। এটা লাস্ট যেটাতে আমরা ছিলাম, মানে তার নিচেরটা এটা লাস্ট। তো এখন আমরা এদিকে যাচ্ছি, আমরা এখন নেমে যাব। আর বেশিক্ষণ থাকতে ইচ্ছা নেই, কারণ রেলিং হলেও আমাকে খুবই ভয় হয়। তো এক সাইডে নয়, 2 সাইডে আছে, আরেক সাইড আছে। দেখো আমার মুখটা ভয়ে কি অবস্থা। আমি ভাবছি যে আমি আর আসবো না, কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। তো চলো আমি এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আর যারা চেনো এই জায়গাটা, তো তারা তো চেনোই, আর যারা চেনো না তাদের জন্য এই ভিডিওটা আমার করা। তো চলো, বঙ্গাইগাঁও ভিউ পয়েন্টটা তোমরা আসলেই দেখতে পেলে। আর আমি এসেছিলাম সরস্বতী পূজার দিনে এই জায়গাটায়, তো তোমাদের কাছে এই ভিডিওটা আমি শেয়ার করলাম। আর এখন নেমে যাচ্ছি কিছুটা রাস্তা ওখান থেকে বেরিয়ে, কাঁচা রাস্তা, তারপরে পাকা রাস্তা হবে। কিন্তু পাকা রাস্তাটা কিন্তু অনেক মানে পড়ে যাওয়ার ভয় আছে, তো অনেক সাবধানে। আর হিল পরে একদমই যাওয়া ঠিক নয় আমার মনে হয়, কেননা
পড়ে যাওয়ার একদম চান্স আছে। তো ছেলেকে এখানে একটা কুরকুরি হাতে দিয়েছি। ও যে কিভাবে আমার সাথে এত দূর হেঁটে গেল, ওর বাবাও বলছে যে না, ওকে কোলে না নিয়ে ও কি সুন্দর হেঁটে হেঁটে এত দূর গেল। ওর মানে ক্ষমতা আমাকে মানতে হবে যে না, আমার ছেলেটা কিন্তু অনেক কষ্ট করলো, আজকে এত দূর হাঁটাহাঁটি করলো, কিভাবে পারলো, আমি পারছিলাম না, জানো তো। তো আমরা এখন দেখো ওখান থেকে পেরিয়ে আমরা গাড়িতে বসে আছি। গাড়ি থেকে এখন যাব আমরা একটু ঘরের দিকে। তো তারপরে যেহেতু এসেছি, তারপর ঘরে তো যেতে হবে। তো বাড়ি থেকে এসেছি, আবার বাড়িতে ফিরতে হবে। তো এখন সন্ধ্যা হয়ে গেল, এখন যাচ্ছি, গাড়ি জ্যামে আটকে পড়েছি এখন। তারপর গাড়ি জ্যামের থেকে এখন যেতে হবে। তারপর আমরা একটু মোমো খাবো। মোমো খেয়ে তারপরে এই যে মোমো দোকানে এসেছি মোমো খাওয়ার জন্য। তো এখানে ছেলেকে দিয়েছি মোমো, তারপরে আমি নিয়েছি মোমো। মোমো আমার খুব ফেভারিট। তো যাই হোক, মোমো পার্টি করে এখান থেকে এখন আমরা বাড়ি চলে যাব। তো চলো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সকলে জানিও, আর ভালো লাগলে সবাই একটা সাবস্ক্রাইব করে দিও। আমি আবারও আসবো এরকম কোনো জায়গা নিয়ে, নতুন কোনো জায়গার বিষয় নিয়ে তোমাদের কাছে ভিডিও নিয়ে। ঠিক আছে, টাটা।